ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর $700 মিলিয়ন সমমূল্যের সম্পদ জব্দ করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। বুধবার ফক্স নিউজকে একথা জানান তিনি। মাদুরোকে ধরিয়ে দিতে $50 মিলিয়ন পুরস্কারের ঘোষণার কথাও পুনর্ব্যক্ত করেন বন্ডি। তিনি দাবি করেন মাদুরো ল্যাটিন আমেরিকায় কোকেন সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন। গত সপ্তাহে মাদক পাচার এবং একাধিক অপরাধী চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেফতারে পর্যাপ্ত তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে জাস্টিস ডিপার্টমেন্ট। এছাড়া সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি অভিযোগ করেন কুখ্যাত মাদক পাচারকারী সিনালোয়া কার্টেল এবং ট্রেন ডি অ্যারাগুয়ার সাথে নিয়মিত সম্পর্ক রাখছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এরই মধ্যে নিকোলাস মাদুরোর $700 মিলিয়ন সমমূল্যের সম্পদ জব্দ করার কথা জানিয়েছেন প্যাম বন্ডি। এ বিষয়ে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মাদুরোর মতো ভয়ানক মাদক পাচারকারী ও তার সহযোগীরা আমেরিকার তরুণ সমাজকে কোকেনের নেশায় বুঁদ রাখার ধ্বংসাত্মক পরিকল্পনা করছেন। মাদুরোকে বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারী বলেও আখ্যা দেন প্যাম বন্ডি। বলেন, মাদুরোর কারণে সারা বিশ্ব অনিরাপদ হয়ে পড়েছে। মাদুরোকে গ্রেফতারে সহায়তাকারীকে $50 মিলিয়ন পুরস্কার দেওয়ার কথা আবারও জানান প্যাম বন্ডি। বলেন, কুখ্যাত এই মাদক পাচারকারীকে ধরিয়ে দিতে ইতিমধ্যেই হটলাইন নাম্বার চালু করেছে ডিইএ। এছাড়া ডিইএ এর ওয়েবসাইটে মাদুরোর অপরাধ সম্পর্কে পর্যাপ্ত তথ্য দেওয়া আছে বলেও জানান তিনি। নিকোলাস মাদুরোর মতো কুখ্যাত মাদক পাচারকারীর নেতৃত্বে ভেনেজুয়েলার ক্ষমতাসীন সরকার পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে রেখেছে বলে অভিযোগ করেন বন্ডি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ল্যাটিন আমেরিকার কোকেন সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছেন বলেও দাবি করেন তিনি। বলেন, কলম্বিয়ার অপরাধীদের নিয়মিত অর্থ ও অস্ত্র সরবরাহ করছেন মাদুরো। মাদুরোর কাছ থেকে জব্দকৃত সম্পদের মধ্যে কয়েক মিলিয়ন ডলার সমমূল্যের 2টি বিলাসবহুল প্রাইভেট জেট, ডমিনিকান রিপাবলিকে থাকা বিলাসবহুল মেনশন, ফ্লোরিডায় থাকা একাধিক বাড়ি ও অন্যান্য সম্পদ রয়েছে বলে জানান বন্ডি। বলেন, এই বিপুল পরিমাণের সম্পদ জব্দ করার পরও মাদুরোর অপকর্ম থামছে না। এর আগে 2020 সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারে সহযোগিতাকারীকে $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে আমেরিকা। পরবর্তীতে এবছর জানুয়ারি মাসেই মাদুরোকে ধরিয়ে দিতে $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে বাইডেন প্রশাসন। যদিও তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা নিকোলাস মাদুরো এখনো ধরাছোঁয়ার বাইরেই আছেন। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।